হ্যালো সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। সকাল 7টার দিকে যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আছে বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, তারপর পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু অংশ রয়েছে, আছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাতে সকাল 7টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলি রয়েছে, কলকাতা রয়েছে, আছে নদিয়া জেলা রয়েছে, হুগলি জেলা রয়েছে, তারপর আছে পূর্ব বর্ধমান জেলা রয়েছে, এই সমস্ত জেলা, মুর্শিদাবাদের কিছু অংশ, এই সমস্ত জেলাতে সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে যাই, তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি বাংলাদেশের রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে যেমন রয়েছে তোমার খুলনা বিভাগের সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, নড়াইল রয়েছে, মাগুরা রয়েছে, তারপর ঝিনাইদহ রয়েছে, কুষ্টিয়া রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এবার যদি চলে যাই আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটি জেলাতেই সকাল 7টার দিকে উত্তরবঙ্গের তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, এখানে হচ্ছে সুনামগঞ্জ জেলাতে। আর এখানে যদি বাংলাদেশের দেখি, তাহলে তোমার রংপুর জেলাতে, দিনাজপুর জেলা আছে, নীলফামারী, এই সমস্ত জেলাতে সকাল 7টা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি, তাহলে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জেলাতে মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। আর এখানে যদি হলদিয়া দেখি, পশ্চিমবাংলার হলদিয়া, এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও তোমার প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হচ্ছে তোমার মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, প্রত্যেকটি জেলাতেই তোমার সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে দেখি সকাল 10টা থেকে, তাহলে আমরা খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে, এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা, নীলফামারী, লালমনিরহাট, এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনাতেই তোমার ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় মুর্শিদাবাদ জেলা রয়েছে, তোমার নদিয়া জেলা রয়েছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, প্রত্যেকটি জেলাতেই দক্ষিণবঙ্গের দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটি জেলাতেই মোটামুটি দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশেও মোটামুটি তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, তারপর এখানে যে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, তারপর সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে, এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে তোমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা বিকাল 4টার দিকে আবহাওয়া দেখি, তাহলে আবহাওয়া পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে তোমার দার্জিলিং জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, তবে আর এখানে তোমার আলিপুরদুয়ার জেলা কিছুটা অংশ পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তোমার বিকাল 4টার দিকে। বাকি প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে যাই, তাহলে বাংলাদেশেও আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা
প্রত্যেকটি জেলা বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। প্রত্যেকটি জেলা প্লাস কিছুটা অংশ, যেমন এখানে তোমার রাঙ্গামাটি জেলার কিছুটা অংশ তোমার পরিষ্কার আকাশ থাকে, বাকি প্রত্যেকটি জেলা বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। যদি আমরা রাত্রি 7টার দিকে দেখি তাহলে আমরা রাত্রি 7টার দিকে দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা রয়েছে। মুর্শিদাবাদ জেলায় রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ তোমার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। বাকি প্রত্যেকটি জেলার দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি আমরা দেখতে পাবো চট্টগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, তারপরে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা জেলা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রি 7টার দিকে রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রি 7টার দিকে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। তারপর এখানে যদি দেখি ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। এখানে যদি দেখি তোমার মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সমস্ত জেলাতে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুচবিহার জেলাতেও রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা এখানে আলিপুরদুয়ার দিকে রাত্রি 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, যেটা নদিয়া জেলা রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তারপর তোমার পূর্ব মেদিনীপুর জেলা এই সমস্ত জেলাতে রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে যদি দেখি হুগলি জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার থেকে। এবার চলে যাবো আমরা বাংলাদেশের যদি দেখি বাংলাদেশে প্রায় চট্টগ্রাম বিভাগে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তারপর বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা এখানে দেখি তোমার সিলেট বিভাগের প্রায় বেশিরভাগ জেলা তোমার পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে তারপর যদি দেখি নেত্রকোনা রয়েছে, ময়মনসিংহ রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে এই সমস্ত জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা চলে যাই উত্তরবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতেই রাত্রি 10টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি তোমার বাংলাদেশের ভোলা বলে যে ডিস্ট্রিক্টটা রয়েছে এখানে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় রাত্রি 10টার দিকে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন আবহাওয়ার খবর পেতে সাথে থাকো। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।